कसम हम इसलिए शांत बैठे हैं। হ্যাঁ, এটাই ভাই যোগী বাবা। এই যে যে মালটা কদিন আগে আমাদের হিন্দুদের নিয়ে উল্টোপাল্টা বলছিল না, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে যখন ওদের ওই কোন আব্বা নাকে ও হলে ভারতের এই করব, ভারতের মন্দির ভেঙে দেবো, ভারতের এই করবো ওই করবো, ভাই এই যে সেই মালটা, ভিডিওটা দেখো, আমি বলছি। खुदा कसम हम इसलिए शांत बैठे हैं क्योंकि भारत का प्रधानमंत्री ये है। जिस दिन भारत का प्रधानमंत्री ये बनेगा उस दिन खुदा कसम सारे मंदिरों को तोड़ के हम मस्जिद बनाएंगे। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছে বন্ধুরা, এই যে সেই মালটা, যার ভিডিও আমি বানিয়েছিলাম কদিন আগে, সেই মালটা। এই যে কোনো ক্রমে হয়তো এর ভিডিও যোগী বাবার নেটওয়ার্কের মধ্যে চলে গেছিল, অথবা যোগী বাবার পুলিশের কারো হাতে হয়তো পড়েছিল, বুঝতে পেরেছো? তারপরে এর অবস্থা এই হয়েছে। ভিডিওটা দেখো, আমি পুরো বলছি ডিটেলস। এই যে হচ্ছে ইউপি পুলিশ অ্যাকশন দেওয়ার পরে ওরে বের করতেছে, বের হওয়ার পরে কি বলে একটু শুনে নাও। অসংখ্য ধন্যবাদ জানাই আমার সোশ্যাল মিডিয়ায় যুক্ত সমস্ত ভাই ব্রাদার বন্ধু বান্ধবদের। এই ভিডিওটা বানানোর পরে এত পরিমাণে তোমরা শেয়ার করেছো, সবাইকে আমি ধন্যবাদ জানাই। শুধু যে আমি বানিয়েছি এমনটা কিন্তু নয়, এরকম হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে ভিডিও বানিয়েছিল, তাদের ভিডিও তোমরা শেয়ার করেছো। যে কোনো মাধ্যমে ইউপি পুলিশের কাছে এই ভিডিওটা পৌঁছায়। মেইন টপিক ছিল কি, ও আমাদের হিন্দু ধর্মকে নিয়ে উল্টোপাল্টা বলে যে গঙ্গা নদীতে বসে মানে মাছ মাংস খেয়েছে, তো গঙ্গা নদী কেন, আমরা ওই রাম মন্দিরে বসে মাছ মাংস খেয়ে দেখাবো যখন ওদের ওই কোন বাপ প্রধানমন্ত্রী হবে তখন। তো এই ভিডিও কোনো ক্রমে যোগী আদিত্যনাথ অথবা যোগী বাবার পুলিশের কাছে পৌঁছায়। পুলিশের কাছে পৌঁছানোর পরে মোটামুটি তুরন্ত অ্যাকশান নেয়। এ বাড়ি ছিল না, বাড়ি থেকে মানে পলাতক ছিল। কোনো ক্রমে ওরা তুলে ফুলে নিয়ে এসে ওরা বাটান দেয়। বাটান দেওয়ার পরে ওর ভুল স্বীকার করে যে আমি এরকম ভুল করছি, আর কোনোদিন করবো না, আমি সবার কাছে মাফি মাংছি, মানে ক্ষমা চাচ্ছে। দেখো ভিডিওটা। এটাই যোগী আদিত্যনাথের পুলিশ ভাই। ও কেন, ও 7 পুরুষ তাক এই ধরনের কোনো ভিডিও তো দূরের কথা, এই ধরনের কোনো কথাও বলবে না। মালটা কি বললো, আমি ভবিষ্যতে এরকম কোনো কাজ করব না, আর এরকম ধরনের কোনো ভিডিও বানাবো না। এটা ভাই যোগী আদিত্যনাথের প্রশাসন, এরকম প্রশাসন যদি আমাদের পুরো ভারতবর্ষে হয় তাহলে ভেবে দেখো ভাই, অন্যায় অত্যাচার অবিচার, তারপরে এই যে মেয়েদের প্রতি ধর্ষণ মর্ষণ যে ধরনের ঘটনা ঘটে না, এই ধরনের ঘটনা টোটালি বিলুপ্ত হবে। অতএব এই সমস্ত কারণের জন্য হয়তো মানুষ চায় যে নরেন্দ্র মোদীর পরে যোগী বাবা আসুক। জয় শ্রীরাম ভাই লোক।